প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের যে জায়গাটায় নিয়ে যাচ্ছি সেটা কিন্তু বর্তমানে চর হলেও আমি যখন চর খানপুরে গেছিলাম আজিজুল ভাইয়ের বাসায়, তখন এই দিক দিয়েই আমার নৌকা গেছিল। এবং আজকে যে জনগণগুলা আপনি দেখছেন আড্ডা মারতেছে, ঘুরছে, কথা বলছে, বাদাম খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এইখানে তখন মিনিমাম 15 হতে 20 ফিট পানি ছিল। এবং দেখুন, মাত্র এটা 2 মাস আগে, আর আজ একবারে নদীর পানি কোথায় তলানিতে গিয়ে ঠেকে গেছে এবং দেখেন একবারে শুকনা হয়ে গেছে। এই চরটি আবার শুকনা হয়ে যাওয়ার ফলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে তারা আড্ডা মারতে আসছে এখানে। এবং এখানে ম্যাক্সিমামই যারা ইয়াং মেয়ে, ইয়াং ছেলে, এদের সংখ্যাই বেশি। আর কদাচিৎ খুব কম মানুষ আছে যারা হয়তো 30-35 বছরের মানুষ। আর এই যে স্ক্রিনে দেখছেন মাঝে মাঝে যে লোকটিকে, ছাতায় মাথায় দেওয়া লোকটি, এটি আজিজুল ভাই। ইনার বাড়িতে গিয়েছিলাম। ইনার বাড়ি হচ্ছে চরখানপুর। ইনার বাড়িতে যখন যাই তখন আমি এই নদীর ওপর দিয়েই গেছি। মজার বিষয়টা হলো যে নৌকাগুলো দেখছেন, এই নৌকাতেই গেছিলাম। তখন কিন্তু পুরা ভরপুর নদী, টইটুম্বুর নদী। তখন এই পুরা মাঠটাই মোটামুটি কমপক্ষে 15 হতে 20 ফিট পানি ছিল। অর্থাৎ এর আশেপাশে গাছপালা সহ যাহা কিছু আপনি দেখছেন, এই যে সামনের জঙ্গল, সব কিছু কিন্তু ডুবে গেছিল। তা আমি সর্বপ্রথম এখানে ঘুরতে এসে একটা জিনিস খুব অবাক হলাম, যে মহান আল্লাহ পাক ইচ্ছা করলে কি পারে না। একসময় যেখানে টইটুম্বুর নদী, উত্তাল নদী ছিল, সেই নদীর পানি নেমে কোথায় চলে গেছে, যে সেই জায়গাটাই মানুষের জন্যে একটা পর্যটন কেন্দ্র হয়ে গেছে। এবং অনেক মানুষ, হাজার হাজার মানুষ, হাজার হাজার ইয়াং তরুণ তরুণী দেখেন এখানে আড্ডা মারছে, ঘুরছে, বেড়াচ্ছে। তা আমি এই বিষয়টা দেখে খুবই আশ্চর্য হয়েছি যে মহান আল্লাহ পাক কি না পারেন। দেখেন টইটুম্বুর নদী, এই নদীর পানি কোথায় চলে গেছে। এই যে গেটটা দেখতেছেন আমার হাতের বামে, যে গেটটা দেখতেছেন, এই গেটটাও তখন কিন্তু জায়গা ছিল না, গেটটাও ডুবে গেছিল। তাহলে আপনি বুঝেন যে এখানে কত পানি ছিল। অথচ সেই পানি নেমে গিয়ে আজকে এটা টুরিস্ট পয়েন্ট হয়ে গেছে, পার্কের মতন হয়ে গেছে। এটা হচ্ছে একটা চর, এটা কিন্তু একটা চর। অর্থাৎ রাজশাহী যেটা মুক্তমঞ্চ, মুক্তমঞ্চ থেকে নদীর ধার যাওয়ার যে ওই এলাকাটা, ওটা কিন্তু একটা চর। এই চর এলাকাতেই একটা ঘোরার সুন্দর স্পট তৈরি হয়েছে, পার্কের মতো স্পট তৈরি হয়েছে, যেখানে যেতে কোনো টাকা পয়সা লাগে না, কোনো টিকিট কাটতে হয় না। সেখানে গেলে একটা জিনিস হয় কি, খোলা নদীর ধারে, খোলা বাতাসে, উন্মুক্ত বাতাসে আপনি আরাম আয়েসে হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনার সফর সঙ্গীকে নিয়ে সময় কাটালেন, নদীর বিভিন্ন দৃশ্য দেখলেন, নৌকায় চড়ে ঘুরে বেড়ালেন। এসব কারণেই কিন্তু এরা সেখানে যাচ্ছে। আমার প্রশ্নটা সেখানে না, আমার প্রশ্নটা হচ্ছে যে মহান আল্লাহ পাক কি না পারেন। এই যে যেখানে এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটা তো মিনিমাম 10-12-15 ফিট পানি ছিল, কিন্তু এখন সেই পানি নেমে একবারে মোটামুটি এই নদীর মিডিলে যে স্বাভাবিক পানি থাকে, সেই স্বাভাবিক পানিটুকুই রয়েছে, তার বাইরে কিন্তু পানি নাই। এটাতে আমি খুব আশ্চর্য হয়েছি
যে আল্লাহ ইচ্ছা করলে কি না পারেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন অনেক ইয়াং মানুষ, অনেক স্মার্ট মানুষ আজ শুক্রবার এই বুঝেই নদীমাতৃক যে চর, সেই চরে গিয়ে বিভিন্ন মানুষ নৌকা ভাড়া নিয়ে ঘুরছে, বিভিন্ন মানুষ এমনিতে আড্ডা দিচ্ছে, বিভিন্ন মানুষ তার নিজের প্রেমিকার সাথে স্বাচ্ছন্দ্যে গল্প গুজব করছে, হাসি ঠাট্টা করছে। তাদের মনে কোনো দুঃখই নাই। দেখে মনে হচ্ছে যে তারা বেশ ভালোই আছে, রং তামাশার মধ্যেই আছে। এই যে এতগুলা মানুষ এই চরে আছে, এটা আমার খুব আশ্চর্য লাগছে। এবং দেখেন, যে অঙ্কের মানুষ যাচ্ছে তার দ্বিগুণ মানুষ নদীর ধারের দিকে কিন্তু এখনো যাচ্ছে। এখন কিন্তু সন্ধ্যা লাগা লাগা ভাব, তারপরেও কিন্তু নদীর ধারের দিকে যাওয়া বন্ধ নাই। কারণ সন্ধ্যার পরেই নদীর ধারে যত ইয়াং তরুণ তরুণী আছে, তারা একটু সন্ধ্যার পরে সময় কাটাতে পছন্দ করে। একটু মুখ আধারি হয়ে গেলে, কেউ কাউকে চিনতে পারে না, তখন তারা ওই সময়টার অপেক্ষায় থাকে এবং ওই সময়টাই তারা যত উঠতি বয়সের মানুষ, তারা একটু ইলটিশ ফিলটিশ করতে পছন্দ করে। যার কারণেই এখানে অন্য উদ্দেশ্য কোনো নেই। এখানে যারা আসে তারা জাস্ট একটু রিল্যাক্সের জন্য আসে, আরাম আয়েশের জন্য আসে, মানে একটু মুক্ত বাতাসে ঘুরতে আসে। এটা আমাকে খুব মুগ্ধ করেছে এবং আমার নিজেকেও ভালো লেগেছে। আমি সবচেয়ে একটা জিনিস খুব বেশি বেশি করে বারবার করে ভেবে দেখেছি যে এক সময়ের ভরা নদী আর এক সময়ের পর্যটন কেন্দ্র। এখানে কিন্তু প্রতি শুক্রবার গেলেই আপনি দেখবেন অসংখ্য মানুষ, অসংখ্য সুন্দর সুন্দর মানুষ মুক্তমঞ্চের চারিদিকে ভিড় জমিয়েছে, খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তা আপনাকে এখানে আসার জন্য আহ্বান করা হলো। আপনিও বেড়াতে আসবেন আশা করি। আল্লাহ হাফেজ।